Hatio manikhani rang morok rugungui lukurok tong kesebo kalaima bai baksano songai sajane Gasni rang kabang mano tuibo lukurok teibo beleke tong kesebo Kwlaijak Kerak salo hain hai Songjaknai LPG Gasni rangmari kabang Kwlaijakha haifano abo kotal kogya lai thangnai bisingniyo waire wai ungya khanfano YC ba Ynisi Gasni rang kabang Kwlaijaka ha kotoro 70% nukungno LPG gas bai simino songlayo waire wai Gasni rangmari kabang Kwlaijak no tuye wanama chalaijak Lukurok phiaba tamoni bagai waire wai Gasni rangmari kabang Kwlaijakha Lukurokni khokhogo osumung asaifano aboni soi kokfil tapubo mania khorsathai klayo lai thangnai 2020 November talni simi bisingniyo 14.2 kg LPG gas cylinder rangkhok brira kabang Kwlaijakha Haktor berimni hatiwo Morokma baino Gasni rangmari kabang khana hanei Lukurok borokni khakamungni kokno kokthondarokni biskango saka সমস্যা আছে কাস্টমারের বেশি সমস্যা আছে কাস্টমার বাড়িতে একটা গ্যাস পেয়ে গেলে দেখা যায় কিন্তু আমরা গ্যাসের দাম বেশি করে আমরা দিন আমরা বাড়া দিন করতে পারি আমরা যদি করলে এটার দাম 1100 ইয়োটা 35 টাকা মোবাইলের মেশিনটা 1100 31 টাকা আমরা দেওয়া থাকে বাড়িতে গেলে আমরা গ্যাসের দাম দিয়ে দেবো নেই 1230 টাকা দেয় এর চেয়ে বেশি গেলে দেয় না 1250 বলে তেলের বেশি দিন তোমরা ইয়োটা টাকা আমরা আর কিছু বাজারে খোলা বাজারে গ্যাস আমরা তো বেচতে গেলে 1250 বেশি বেতন জানা সেই সমস্যা হচ্ছে কাস্টমার গেলে টাকাই ধরে না দেবে দেয় 1000 টাকা সমস্যা ওই 230 টাকা করে নিও অনেকে দেয় 1100 টাকা করে নিও এই সমস্যা দেওয়া দেওয়া আমরা দেওয়া প্রত্যেক দিন আমরা হাজিরা বলে 600-700 টাকা নিই 600-700 টাকা হাজিরা আনবেন জানা এর সমস্যা নেই টাকাটা তো ফুল টাকা দিলে তখন কাস্টমার চললে আমরা তো সমস্যা ফুল টাকা দেয় না টাকা দেয় না গরিব মানুষ তারা দিতে না টাকা না আমরা চালাই দিই জন লাগতেছে তারা বলছে তোমরা গ্যাস কোনো কম দিন আমরা তো কোনো কম দিন আপনারা কম দিন জানান সরকার জানান আমরা তো কিছু করার নাই কত টাকা বাঁচছে গ্যাসে বাঁচছে এর আগে মাসে আসলো টাকা 1030 টাকা এখন হচ্ছে 1032 টাকা 50 টাকা বাঁচছে এক মাসের মধ্যে 2 বার করে বাড়ে গ্যাসের দাম বলছে ইন্টারন্যাশনাল প্রবলেম আছে কি ও বাইরে থেকে এই হচ্ছে দাম বাড়ছে এই কারণে এদিকে দাম বাড়ছে যেমন পেট্রোলের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে ওই কারণে ভারী কিছু তখন যদি গভর্নমেন্ট যদি সাহায্য করে সাবসিডি যদি কমাইতে পারে তাহলে ঠিক চলবে আগে কত টাকা ছিল এখন কত টাকা আমি তো আগে নিয়েছিলাম 1025 টাকা ছিল তখন তো 1132 হয়ে গেছে কত টাকার মতো আছে এখন 1132 হয়ে গেছে প্রায় 2 মাসে 100 টাকা উপরে বেড়ে গেছে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাই ধরতে পারবেন আছে ওখানে আয় তো বাড়তেছে না তো গ্যাসের দাম বাড়ছে ওখানে পেট্রোলের দাম হয়ে গেছে কেরোসিনের দাম বেড়ে গেছে কেরোসিনের মনে হয় স্টেশন সব মানে 80 টাকা সামথিং আছে আর কি এটাই গভর্নমেন্ট যদি একটু খেয়াল করে তো জনসাধারণ একটু ভালো হবে এটাই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো গভর্নমেন্ট কী করছে আমি বলছি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট কী বলতে চায় মানে এসে তো দুদিন করে দাম বাড়ছে তো এবার মানুষ তো আসলে ঠিকই তো অসুবিধার মধ্যে আছে আর অনেক কিছু সমস্যা নিয়েই আমরা আছে সব সমস্যার সমাধান সময় মতো হইতেছে না আগামী দিনে আমরা এই দাবি জানাই যেমন সমস্যা সবারই যেমন সমাধান আছে কেরোসিন আর কিছু